আসসালামু আলাইকুম। আমি সাথী। আমি খুব গরিবের একটা মেয়ে। আর আমার বাড়ি হচ্ছে রংপুর, নীলফামারী। আমার বাবা একজন কৃষক ছিলেন। উনি ২-৩ বছর যাবৎ একটু অসুস্থতায় ভুগতেছেন। আমার মা অনেক কষ্টে সংসারটা চালাচ্ছে। আসলে আমাদের সংসারে আসলে হাল ধরার মতো বর্তমানে কেউ নেই। আর লেখাপড়া ইন্টার পর্যন্ত লেখাপড়া করছি, পরে লেখাপড়া করার সুযোগ হয়নি। আর এমনিতেও বিয়ের বয়স হয়ে গেছে। আর যেহেতু সংসারে যেহেতু অভাব অনটন, তাই আর কি বিয়েটা মানে উত্তম মনে করেছি, লেখাপড়া বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা বিয়ে করতে চাচ্ছি, আসলে সে যেমনই হোক না কেন। মধ্যবিত্ত হলেও সমস্যা নেই, দেশি বা প্রবাসী হলেও আমার কোনো সমস্যা নেই। সে যদি আমার ঠিকমতো ভরণ পোষণ খাবার দাবার মানে আমার ঠিকমতো ভরণ পোষণ যদি দিতে পারে, অবশ্যই আমি একটা বিয়ে করে ফেলবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি অবিবাহিত বোন, শুনবো তার জীবনের গল্প, আর আমিও শুনবো, আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপু আপনার নাম? সাথী। সাথী। দেশে বাড়ি কোথায়? রংপুর, নীলফামারী। রংপুর। রংপুরের মেয়ে। জি। আজকে শাড়ি পরছেন, খুবই সুন্দর লাগছে আপনাকে হ্যাঁ। দেখতে। আচ্ছা, শাড়ি পরা পছন্দ করেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো আগে বিয়ে হয়েছিল আপনার? না, না। বিয়ে শাদী হয় নাই? না। আচ্ছা, তো আপনার বাবা মা পরিবারে কে কে আছে? পরিবারে মা বাবা সবাই আছে। মা বাবা সবাই আছে। জি। আচ্ছা, তো আপু, তো আপনার বাবা মা কি আপনাকে বিয়ে দিতে পারছে না? বিয়ে দিতে পারতেছে না, কারণ আমার আব্বু একটু অসুস্থ আজকে ২-৩ বছর যাবৎ। আমার আম্মু সংসারটা চালাচ্ছে কোনো মতে টেনে টুনে, এই জন্য আর কি। এই জন্য বিয়ে দিতে পারছে না। জি। আচ্ছা, তো এখন একটা পাত্র চাচ্ছেন বিয়ে করার জন্য, হ্যাঁ। মনের মতন পাত্র। জি। ওই মনের পাত্র কি বয়স একটু বেশি হলে কোনো আপত্তি আছে? না, আসলে বয়স বেশি হলে আমার কোনো সমস্যা নেই, কারণ বয়স বেশি যাদের তারা অবশ্যই বউদের বেশি কেয়ারিং করে। আপনি তো একটা যুবতী মেয়ে, এখন যুবক বয়সের একটা লোককে বিয়ে করবেন ৩০-৩৫-এর ভিতরে, আপনি কেন একটা ৪০-৪৫-৫০-এর ভিতরে একটা বুড়োকে বিয়ে করবেন, মুরব্বীদের? না, যুবক পেলে পেলাম, না পেলে মনে করেন যে একটু বয়স্ক হলেও সমস্যা নেই, কারণ ওরা কিন্তু যুবকের থেকে কিন্তু ওরা বেশি কেয়ারিং করে বৌদির, এই জন্য আর কি। আচ্ছা, আল্লাহ কপালে যাকে লিখে রাখছে তাকেই বিয়ে করবেন, হুম। কিন্তু মনটা অবশ্যই ভালো থাকতে হবে। মনটা তো 100% ভালো থাকতে হবে। আচ্ছা, আপনি তো যৌতুক দিতে পারবেন না কোনো? হুম। আচ্ছা, যেহেতু যৌতুক দিতে পারবেন না, তাহলে কোনো একটা ছেলে যদি দাবি করে আমি বেকার, তোমাকে পছন্দ হয়েছে, বিয়ে করব, করবেন? এখন যদি সে বেকার থাকে তাহলে তো আসলে বিয়ে করতে একটু সমস্যা হয়, কিন্তু তারপরে যদি সে যদি আমার ভরণ পোষণ ঠিক মতো নিতে পারে বা হুম। দিতে পারে, তাহলে আমার সমস্যা নেই। যদি ছেলের বাবা মা বলে যে তোমাকে বিয়ে করব, আমরা চালাবো যতদিন আমার ছেলে কর্ম না করছে, জি। তো আপনি করতে পারবেন? ইচ্ছা আছে? হ্যাঁ, আমার সমস্যা নেই। ইচ্ছা আছে, তাই না? জি। আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে গেলে তো আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে সাথী, দেশের বাড়ি হচ্ছে রংপুর নীলফামারীতে। রংপুরের মেয়েরা অনেক সুন্দর হয়ে থাকে, আজকে আমরা বাস্তবেও দেখলাম। কেউ যদি ওনাকে পছন্দ করে থাকে, অবিবাহিত মেয়ে, আগে বিয়ে শাদী হয় নাই, কেউ যদি ওনাকে বিয়ে করতে চান, অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দেবো, কথা বলে দিব। আচ্ছা, আপু একটা প্রশ্ন আছে, আপনি ভালো একটা মন চাচ্ছেন, ভালো মন কীরকম হতে হবে, বাইরের না? আচ্ছা আপু, একটা প্রশ্ন আছে, আপনি কি ভিতরের সৌন্দর্য দেখবেন নাকি বাহিরেরটা? আমি ভিতরে সৌন্দর্য দেখতে চাই। ভিতরেরটা, বাহিরেরটা দেখবেন না? না, বাইরে যেমনই হোক তাতে আমার কিছু যায় আসে না, মনটা যেন ভালো হয়। আচ্ছা, যেহেতু লোকটা যদি কালো হয় দেখতে, কারণ অনেক ভাইরা আছে প্রবাসে থাকে, রোদে কাজ করে, পরিশ্রমে তাদের মনে করেন গায়ের রং পুড়ে যায়, কালো হয়ে যায়, এরকম লোককে যদি বিয়ের পর আপনি হেঁটে যান, তো আপনি বান্ধবীরা অথবা পাড়ার লোকেরা আপনার কোনো মন্তব্য করবে না? তারা যাই মন্তব্য করুক না কেন, একটা প্রবাসীকে যদি আমি বিয়ে করি সেটা আমার ভাগ্যের বিষয়, কারণ একটা প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে। আর তার বউ হওয়া আমার একটা গর্বের বিষয়, ঠিক আছে। হুম। আর বউর আদর যত্ন পেলে অবশ্যই তার মানে ফেস লুকিং, চেহারা এমনিতেই ফিট হয়ে যাবে। আপনি ফিট করে দিবেন? হুম। যত্ন নেবেন, স্বামীকে অনেক যত্ন হ্যাঁ, নেবেন? অবশ্যই। আর যত্নে যদি কমতি হয় কখনো? আমার যত্ন কখনো কমতি হবে না। কমতি হবে না। আচ্ছা, আমরা যদি কাউকে একটা পাত্র খুঁজে দিই, বিয়ে করে দিই, পরে আমাদের উপরে কোনো কমপ্লেন করতে পারবে না যে কীরকম মেয়ে দিয়েছেন, কোনো কাজকর্ম পারে না বা ঝগড়াঝাটি করে, বা ওই যে থাকে না, এই যে কুটনি বউ জি। যেটি আমরা বলে থাকি, যা একজনের কান পরামর্শ দেয়, এক জায়গায় কথা এক জায়গায় লাগে, এইসব কেস হবে? না, না, এরকম কখনোই হবে না, কারণ আমি এমনিতে একটা গরিব ফ্যামিলির, আর একটা ফ্যামিলি, ভালো একটা ফ্যামিলি পেলে অবশ্যই সেটাকে আমি আপন মনে করে, নিজের মনে করে থাকবো। আর একটা হাজবেন্ডকে তো আমি অবশ্যই, সে তো আমার মানে জীবন মরণের সঙ্গী। হুম। অবশ্যই তাকে আমি অনেক 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 যত্ন করবো, আগলে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর হাত ছাড়বেন না? না। আচ্ছা, আপু তাহলে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ এই তো আপনাদের মাঝে যোগাযোগ করতে হবে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আবারও বলছি, ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অফিস চ্যানেল কর্তৃপক্ষের, সাথে আবার কোনো পার্সোনাল নাম্বার না। আবারও বলছি, কেউ যদি ওনাকে বিনা যৌতুকে বিয়ে করতে চান,
অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব, কথা বলে দিব। উনি যৌতুক দিতে পারবে না, এটা আশা করতে পারবেন না যে বিয়ের দিন স্বর্ণের আংটি ওনার বাবা মা দিতে পারবে, বা বাইক, ফার্নিচার এসব কিছু দিতে পারবে না, কারণ গরিব ঘরের মেয়ে ওনারা। কেউ যদি ওনাকে গরিব ঘরের মেয়ে কেউ যদি দায়িত্ব নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব, কথা বলে দিব। তো আপু ভালো থাকবেন, এটা অবশ্যই এটা মনোযোগী দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।